আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ভাব আছে, তাই ভাবলাম বাসমতি চালের বাসন্তী পোলাও রান্না করব, আর গরুর মাংসের কালো ভুনা করব, আর সাথে গরুর কাবাব। তো আজকে আমি কি দিয়ে মানে কি মশলা দিয়ে কালো ভুনাটা করব সেটাই আপনাদের দেখাবো। আমার ফার্স্ট টাইম কালো ভুনা করাটা। তো কালো ভুনা করার জন্য আমি যে যে মশলা নিয়েছি সব সামনে নিয়ে নিছি। আর এখানে নিছি কালো ভুনা করার জন্য রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা। এটা দিয়ে আজকে আমি রান্না করবো। এখানে 1 কেজি গরুর মাংস নিছি। 1 কেজি গরুর মাংস অবশ্য পুরো প্যাকেটটা লাগবে না, এটার ভিতরে 2টা প্যাকেট আছে। একটা প্যাকেট যেটা ছোট সেটা দিয়ে দিব পুরাটাই, আর যেটা গরুর ভুনা করার জন্য লাগবে কালো ভুনা করার জন্য সেটা আমি অর্ধেক দিব। তা কীভাবে দেই সেটা দেখতে থাকুন। তো বিসমিল্লাহ। তো এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম, কিছু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি গরুর মাংস নিলাম। আসলে রান্নাটা হচ্ছে ইচ্ছের ব্যাপার, ইচ্ছে করলে আপনি ভালোভাবে রান্না করতে পারবেন, মন ভালো থাকলে রান্নাও ভালো হয়। এইখানে এখন দিয়ে দিব আমি পেঁয়াজের ব্রেস্তা। এক হাতেই সব কিছু করতে হচ্ছে, এজন্য আমার দেখা যায় কিছু কিছু সময় ক্যামেরা অফ করে সব কিছু রেডি করে তারপর আবার দেখাইতে হয়। তা এখন কিছু কাঁচা কাটা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিব একটু সরিষার তেল। এখন দিয়ে দিব এই মশলা। এখানে আছে এই হলুদের গুঁড়া, শাহি লঙ্কার গুঁড়া, কাশ্মীরি, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, গরম মশলা বাটা, এগুলো সব দিয়ে দিব। দিয়ে দিলাম রাঁধুনি কালো ভুনার মশলা অর্ধেকটা। দিয়ে দিব একটু টমেটো সস, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, নাহলে অ্যাভয়েডও করতে পারেন। আমি একটু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এবার ম্যারিনেট করে নেব। আমি এই মাংসটা কমপক্ষে 1 ঘন্টা মেখে রাখবো, ইচ্ছে করলে আধা ঘন্টাও রাখা যাবে, তবে আমি 1 ঘন্টা রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রাখছি বাসমতি চাল। এবার জড়ানো চালটাকে দিয়ে দিব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সামান্য লবণ, 1 টেবিল চামচ ঘি। আপনাদের সুবিধা হবে সেটাই দিতে পারবেন। ভিজিয়ে রাখা 10 মিনিট মানে 10 মিনিট মাইকে রাখছিলাম।
পানি দিয়ে দেবো। সাত আট মিনিট জাল দিব। মানে এখানে 2 ঘন্টা মানে 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা মেরিনেট করাম কালো গরুর বোনাটা বসায় দিলাম ইন্ডাকশন চুলায়। ওয়াও, দেখছো আমার কালো বোনাটা কি সুন্দর তেল বের হয়েছে। কালারটা পারফেক্ট হতেছে না? হ্যাঁ, খেতে কেমন লাগবে? অনেক মজা। তুমি তো অবশ্য মজা খাইতে খাইতে তোমার জিভ হয়ে গেছে বড় হয়ে। আজকে এই আফসিনার জন্যই বাসমতি চালের ভাত রান্না করা হচ্ছে, আর এই যে কালো ভুনা গরু। আর আমার পছন্দের মানে আমার খাবার ইচ্ছা করলো বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও আর কালো ভুনা গরুর, আর সাথে থাকতেছে তোমার এই কাবাব, গরুর কাবাব, সেটা করবো। এত বড় মোট খাদো আমি জায়গা খাবো, তোমরা খাওয়া না? যে কালকে কান্না করে দিছে এটা খাওয়ার জন্য। দেখো পোলাওর কালারটা সুন্দর হয়েছে না? বলো এটা কি পোলাও? বাসমতি পোলাও। কিন্তু আমার কাছে ভালো লাগবে ভাত দিয়ে কালো ভুনা। একটু গরম পানি দিয়ে দিই আর একটু সিদ্ধ বাকি আছে। এটা নাও। কি আপন আপসি না তোমরা খাইতেছো, অথচ বলতেছো না যে আমার বাসন্তী পোলাওর চালটা কেমন হয়েছে, গরু কালো ভুনাটা কেমন হয়েছে, খাবারটা সব টোটাল মিলায় কেমন হয়েছে তোমরা কেউ বলতেছো না, অথচ খাবারটা ঠিকই খাইতেছো। ভিডিও করতেছো কাবাবটা তো কত বলবো, কাবাব বলতে বলতে আমি অস্থির। আমন কাবাব অলওয়েজ বেস্ট। আর বাসমতি চালের এটা কি বাসমতি চালের বাসন্তী পোলাও, এটা বাসমতি পোলাও জাস্ট টেস্ট অ্যামেজিং। মানে একটা স্বাদ কেমন দেয় আমি বলতে পারবো না, কিন্তু
কিন্তু পোলাওয়ের মতনই, কিন্তু স্বাদটা একটু ভিন্ন। এমনি সব ঠিক আছে। আর এটা হচ্ছে কালো ভুনা। গাইস খুবই মজা হয়েছে, মাংসটা আমার বেস্ট লাগছে। তার একটু ভাতটা হইতেছে একটু কেন জানি একটু বেশি নরম হয়ে গেছে এরকম মনে হইতেছে। বাট এটা জানি কি আবুর জন্য আমি উল্টা পাল্টা খেয়েছি, কি জানি কাবাব। কাবাব। কাবাব আর মাংসটা বেশি মজা হয়েছে, বাট ভাতটা আরেকটু এক্সপেক্ট করছি আমি, আরেকটু বেশি কিছু। যাই হোক মজাই হয়েছে। Subscribe the channel guys, like, comment, share obviously. দেখো লাগে যুদ্ধ করছো। Yep.